মুসলিমুন আল ইয়াহুদা। আল্লাহ পাকে নবী জানিয়েছেন কিয়ামতের নিকটতম সময়ে ইহুদিদের সঙ্গে মুসলমানদের লড়াই হবে, ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার জানিয়ে দিয়েছেন ওই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে জয় দিবেন, জয়ের টুপিটা আল্লাহ মুসলমানদের মাথায় পরিয়ে দেবেন। ও বাবাজিরা ভাইরা, तमाम পৃথিবীর মাটিতে আজকে যে ইহুদিরা রাজত্ব করছে, পৃথিবীর মানুষের উপরে যে ইহুদিরা আজকে রাজত্ব করে চলেছে, এই ইহুদিদের বিরুদ্ধেই কিয়ামতের নিকটবর্তী সময়ে মানে খুব তাড়াতাড়ি আর বেশি বাকি নেই, নবী জানিয়েছেন মুসলমানরা লড়াই করবে, জয়ের টুপি আল্লাহ মুসলমানদের মাথায় পরিয়ে দিবেন। আরো আওয়াজ দিয়ে বলেন, জিতবে কারা? এখন মার খাচ্ছে কারা? এখন মার খাচ্ছে খুব তাড়াতাড়ি আমরা উল্টো উল্টো ঝাড়বো, উল্টো উল্টো। বসো দোস্ত, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছো? মালেবার চলে যাচ্ছে। যাও, দাঁড়িয়ে ছিল, বসতে বলে অন্যায় করলাম, ভাব দেখতেছে। এখনো মুসলমান মার খায়, কিন্তু নবী আমার জানিয়েছেন তুকাতিলুল মুসলিমুন আল ইয়াহুদা, খুব তাড়াতাড়ি মুসলমানরা ইহুদিদের সঙ্গে লড়াই করবে, ওই লড়াইয়ে মুসলমানদের জয় হবে। নবী আমার জানিয়ে দিয়েছেন ইহুদিদের জান্নাতের ভিতরে প্রবেশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এর পরে ওদেরকে বসবার জায়গা দেবেন। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, আর ওরা জান্নাতের ভিতরে বসবার সঙ্গে সঙ্গে ওরা দেখতে পাবে ওদের চতুর্দিকে ছোট ছোট বালকের দল ঘুরে বেড়াচ্ছে। এটা নবী দিবস চলছে। ও তো সে কখন হবে? অশোনার জন্য বসে দিয়েছে সব। ওরা কি দেখবে জানেন? ওরা দেখবে ওদের চতুর্দিকে বালকের দল ঘুরে বেড়াচ্ছে। বালক, যেই বালকগুলো দাড়ি গোপ শূন্য, মানে দাড়ি গোপ কিছু, প্রত্যেকের বয়স হবে 10 বছর। কত বছর? কত বছর? এই বালকগুলো এদের সেবায় নিযুক্ত থাকবে, এত ঘুরবে আলাইহিম, তাদের চতুর্দিকে বিলদানুন মুখাল্লাদুন, চিরঞ্জীবী বালক, যাদের বয়স আর বাড়বে না। এই আয়াতের তাফসিরে মুফাসসিররা বলেছেন ওই সমস্ত বেধর্মীদের বাচ্চা যখন মারা যায় ওরা জান্নাতে যাবে জান্নাতি হিসাবে না, জান্নাতীদের সেবাদানকারী হিসাবে। ওরাই জান্নাতীদেরকে সেবা দেবে। কি থাকবে ওদের হাতে? আল্লাহ এর পরের আয়াতে বলেন মহান আল্লাহ জানিয়েছেন ওদের হাতে 3 ধরনের পাত্র থাকবে। কয় ধরন? এক দলের হাতে থাকবে, এক দলের কাছে থাকবে ব্যারেল। ব্যারেল থাক থাক, ওই তোরা দিক চল। আবার কটা সেই যেখানে এখানে যেটা বসাইলাম সেটা চলে গেছে, ধরে রাখেন নি কেন? এক ধরনের বালকদের কাছে থাকবে ব্যারেল, দ্বিতীয় দলের কাছে থাকবে পট বা জগ,
ওই পটটা দেন। এই যে যার হাতল থাকবে পানি ঢালার জায়গাও থাকবে। তৃতীয় দলের কাছে থাকবে গ্লাস। সুবহানাল্লাহ বলেন। এসব অলিক কিছু না বলো। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তৃতীয় দলের কাছে থাকবে গ্লাস, মানে ব্যারেল ওয়ালারা জগলাদেরকে দেবে, জগলারা গ্লাস ওয়ালাদেরকে ঢেলে দেবে, আর গ্লাস ওয়ালারা ওইগুলো নিয়ে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতীদের মুখে তুলে ধরবে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ঢেলে খাওয়াটাও লাগবে না, গ্লাস ভরেও খাওয়া লাগবে না। জান্নাতের ওই সুন্দর সুন্দর 10 বছর বয়স বিশিষ্ট যুবকরা এসে, বালকরা এসে ওরাই তুলে দেবে। সেখান থাকবে দুধ, মধু, মদ, কি কি, দুধ আর কি, মধু, মদ, স্বচ্ছ পানি। আর একটু মন খুলে বলেন। আল্লাহ পাকের কোরআন ওটাই জানিয়েছে লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে তাতে মাথার যন্ত্রণাও হবে না, পাগলামি ভাবটাও আসবে না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে। সুবহানাল্লাহ। ওই যে মদ বলতেছি না, দুনিয়ার মধ্যে মাথা ঠিক থাকে না, ব্রেন কাজ করে না। ও ভাইরা আমার মনে রাখুন, মদ পান করার পরে কখনো কখনো মাথা যন্ত্রণা হয়, বমি বমি ভাব হয়, কখনো মানে মদ পান করার পরে ঘন 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 পেশাব হয়। আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে কিছুই হবে না, মাথা ঘোরা ঘোরা ভাব হবে না, পাগলামিটাও আসবে না, পাগলের মতো পোলাপ তারা করবে না। দুনিয়ায় মদ খেলে যেমন গালিগালাজ করে, জান্নাতের মদ খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা। তারা আমার জান্নাতের ভিতরে জান্নাতের মদ পান করবে, কিন্তু না 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 না, কখনোই তারা পাগলের মতো পাগলামি করবে না, আজে বাজে কোনো ভাষাও তারা জান্নাতের ভিতরে বলবে না। আর একটু মন খুলে বলে। দুনিয়ার এই মদ অপবিত্র মদ, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য যে মদের ব্যবস্থা করে রেখেছেন ও মদ অপবিত্র মদ নয়, ও মদ হবে সম্পূর্ণ পবিত্র মদ। আল্লাহর বান্দা মনে রাখুন, কিন্তু দুনিয়ায় যারা মদের গ্লাসে স্বাদ নিয়েছে ওদের নসিবে জান্নাতের মদ জুটবে। জোর করে বলেন। যাক, ওয়াজ আমার এখানে না, বলছিলাম বেধর্মীদের বাচ্চারাও মুসলিম, বেধর্মীদের বাচ্চারাও। এই জন্য রাসূলুল্লাহ যে কোনো ধর্মের মানুষদের বাচ্চা দেখলে রাসূলের মনে খুব দয়া হতো, খুব দয়া। নবীর জামানায় এমন ঘটনাও ঘটেছে, কোন ইহুদির বাচ্চা অসুস্থ হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ইহুদির বাচ্চাকে দেখবার জন্য সাহাবীদের নিয়ে সেখানে হাজির হয়েছে। আর একটু মন খুলে বলেন,
কিন্তু কি কষ্টের ব্যাপার ও বাবাজিরা ভাইরা, আজকে গাজার উপরে ইসরাইল ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি কঠিন নির্যাতন চালায়, হামাসের উপরে কি কঠিন বর্বর নির্যাতন চালায়, অত্যাচার চালায়। ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা মারা যায়, কারো বা হাত উড়ে যায়, কারো বা পা উড়ে যায়, কপাল দিয়ে রক্ত বার হয়, কারো বা মুখ দিয়ে রক্ত বার হয়, কারো বা কলিজা বাস করে রক্ত বার হয়। ছোট ছোট শিশুরা, ছোট ছোট বাচ্চারা এত নির্যাতিত। কোথায় পৃথিবীর মানবাধিকার কমিশন, কোথায় পৃথিবীর মানবতা? কারোর মনের ভিতরে কোনো দয়া হয় না, কারোর মনের ভিতরে কোনো মায়া হয় না, কারোর মনের ভিতরে কোনো ভালোবাসা পয়দা হয় না। রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम জিন্দেগিতে যতগুলো লড়াই করেছেন, কোন লড়াইয়ের ডাক রাসূলের ছিল না, কোন যুদ্ধের ডাক রাসূলুল্লাহ দেননি। ডাক বেধর্মীরা দিয়েছে। যুদ্ধের ময়দানে না গেলে ইসলামের অস্তিত্ব টিকে থাকবে না, মুসলমানদের অস্তিত্ব টিকে থাকবে না। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য আর ইসলামের অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য বাধ্য হয়ে রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে নেমে পড়েছে। আর আওয়াজ দিয়ে বলেন, তবে যত যুদ্ধ রাসূল তার জিন্দেগিতে করেছেন, কোন যুদ্ধের ডাক রাসূলের ছিল না। সুবহানাল্লাহ বলেন। ডাক বেধর্মীদের ডাক নবীর না। 27টা যুদ্ধ করেছেন সরাসরি রাসূলুল্লাহ, সরাসরি অংশ নিয়েছেন 27টা যুদ্ধে। এই 27টা যুদ্ধের ভিতরে একটা যুদ্ধের আহ্বান রাসূলের ছিল না, ডাক রাসূলের ছিল না। ওরা যুদ্ধের ঘোষণা দিয়েছে, যুদ্ধ করার জন্য এগিয়ে এসেছে। যুদ্ধের ময়দানে না নামলে মুসলমানদের অস্তিত্ব টিকে থাকবে না, ইসলামের অস্তিত্ব টিকে থাকবে না, কালেমার অস্তিত্ব থাকবে না। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি तमाम জীবন যা লড়াই করেছেন, নিতন্ত নিরুপায় হয়ে যুদ্ধের ময়দানে তিনি নামতে বাধ্য হয়েছেন। এরপরেও নবী রাহমাতুল লিল আলামিন, নবীর মনে কত মায়া, রাসূলের মনে কত দয়া, জিহাদের ময়দানে নেমেই বলেছেন। হাদিস বিবরণ দিয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিন নিসাই ওয়াস সিবিয়ান। রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে নবী তিনি বলতেন, সাহাবীদের বয়ান নবী আমার নিষেধ করে দিয়েছেন, আন কাতলিন নিসাই ওয়াস সিবিয়ান। ও সাহাবীরা, যুদ্ধ হবে মরদে মরদে, যুদ্ধ হবে পুরুষে পুরুষে। ওদের কোন নারী যদি তোমাদের হাতে ধরা পড়ে যায়, ওদের নারীকে তোমরা মারতে পারবে না। আর একটু মন খুলে, কি কঠিন ব্যাপার। ইসরাইল ফিলিস্তিনের মুসলমানদের উপরে আক্রমণ করলো। হসপিটালের রোগীরাও নিরাপদ নয়, তারা হসপিটালের উপরও আক্রমণ করলো, শিশুদের উপরও আক্রমণ করলো, নারীদের উপরেও আক্রমণ করলো। এটা বীর পুরুষতার পরিচয় নয়, এটা ১৫০০ বছর আগে নবী বুঝিয়ে দিলেন এটা পুরুষতার পরিচয়। হবে মরদে মরদে, ওদের কোন নারীকে তোমরা মারতে পারবে না, ওদের কোন বাচ্চাকেও তোমরা মারতে পারবে না। আর একটু মন খুলে, কে শেখাচ্ছেন? বিশ্বনবী। কে শেখাচ্ছেন? নবী তো চলে গেছে, 1400 বছর হয়ে গেছে, 1400 বছরের বেশি হয়ে গেছে। আজও সারা পৃথিবীতে
একমাত্র যে শিক্ষাটা মানুষকে মানবতা শেখায় সেই শিক্ষাটাই শুধু রাসূলুল্লাহ রেখে গেছেন। আর একটু মন খুলে, কোথায় আমেরিকা? সে তো সব সময় চায় মুসলমান সব ধ্বংস হয়ে যাক। বলুন নাউজুবিল্লাহ, জোর করে বলেন। 56 বছর ধরে জি ইসরায়েলের ইহুদিরা মুসলমানদেরকে মারছে 56 বছর। এবার প্রথমবার ফিলিস্তিনের হামাস তারা ইসরায়েলের ইহুদিদের উপরে প্রথমবার আক্রমণ করেছে। শুনছেন? হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসের মতো পুণ্যভূমি বছরের পর বছর তারা অবৈধভাবে দখল করে রেখেছে। সেখানে মুসলমানদের নামাজ পর্যন্ত পড়তে যাবার অধিকার নেই। নাউজুবিল্লাহ বলে না। ও বাইতুল মুকাদ্দাস কি ইহুদিগা? কথা বলেন না কেন? বাইতুল মুকাদ্দাস ইহুদিদের না মুসলমানদের? হ্যাঁ, আমাদের দেশের কোন এক হুজুর বা বলি কি করে আগে প্যান্ট শার্টটা পরতো, এখনো প্যান্ট শার্টটা মাঝে মাঝে পরে, নামও কোনো মুসলমানের নাম না। ওই মুর্শিদাবাদের দিকে বাড়ি, সে তো বলতে বলতে বললে যে নবীরা নাকি সব ইহুদি ছিল। জোর করে বলেন না। সে বললেন নবীরা যখন ইহুদিরা মুসলমানদের মারতেছে ফিলিস্তিনের, সে অন ক্যামেরায় লাইভে এসে বলল নবীরা সব কি ছিল? কথা বলতেছেন না কেন? ইউসুফ, ইয়াকুব, ইউনুস, দাউদ, সুলাইমান, মুসা, ঈসা সব নাকি ইহুদি ছিল। একটু জোর করে, আরো জোর আওয়াজ দিয়ে বলেন। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, পৃথিবীর কোন নবী ইহুদি ছিলেন না। সুবহানাল্লাহ, তো আসতে বললেন কেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, পৃথিবীর কোন নবী ইহুদি ছিলেন না। মুসা নবীও ইহুদি ছিলেন না। সব নবী মুসলমান ছিলেন। কি ছিলেন? জোর করে বলে না, কি ছিলেন? পৃথিবীর সমস্ত নবী রাসূলরা মুসলিম ছিলেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, বুখারী শরীফের এক বয়ানে এসেছে, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, দীনুহুম ওয়াহিদুন আও কামা কানা আলাইহিস সালাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, तमाम দুনিয়ার নবী রাসূলদের, সকল নবী রাসূলদের ধর্ম ছিল একটাই ধর্ম। কথা কি বোঝেননি? সব নবী রাসূলদের ধর্ম কয় ধর্ম? সবাই বলেন সুবহানাল্লাহ পড়ুন। সব নবী রাসূলদের ধর্ম একই ধর্ম। নাম কি? নাম কি? এখন কোন বক্তাই যদি বলে নবীরা সব ইহুদি ছিলেন, আমরা বিশ্বাস করব? আমরা বিশ্বাস করব? তার মানে এইটা যে ইহুদিরা মুসলমানদের মারতেছে, মেরে খায় করতে। মাত্র আপনাদের বিরক্তি হচ্ছে নাকি? হচ্ছে না তো? হয় না। মাত্র 1,40,00,000 ইহুদি। কত? 200 কোটি মুসলমানে কিছু করতে পারতে না। 1,40,00,000 ইহুদি মারতেছে, 200 কোটির বেশি মুসলমান কিচ্ছু করতে পারতে না। ওদিকে মন দেন না, পারবেও না। এখন শুধু মুসলমান মার খাবে।
তবে বাইতুল মুকাদ্দাসের মতো এই পবিত্র ভূমি ইহুদিদের কাছ থেকে মুসলমানদের কবজায় ফিরে আসবেই। দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাকের নবী একদিন আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, কিয়ামতের নিকটতম সময়ের কিছু নমুনা তুমি মনে রাখো। নবী আমার এক নম্বরে বললেন, মাউতি। ও আমার সাহাবী আবু হুরায়রা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার ইন্তেকালটা হলো কিয়ামতের এক নম্বর নিদর্শন। দুই নম্বরে রাসূলুল্লাহ বললেন, সুম্মা মাউতানুন। আল্লাহ পাকের নবী দুই নম্বরে বললেন, এরপরে আমার উম্মতের ভিতরে এক মড়ক শুরু হবে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আমার উম্মতের ভিতরের মহামড়ক শুরু হবে। ওই মহামড়কে আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, হাজার হাজার লাখ লাখ মানুষ ওই মড়কে মারা যাবে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওই মড়কটা হবে কাকুআসিল গানাম। আল্লাহ পাকের নবী বললেন, ছাগলের মড়কের মতো। ছাগলের মড়ক মানে হলো, ওই হাদিসের ব্যাখ্যায়, বুখারী শরীফের এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন এজামরা লেখেন, কুয়াস হলো ছাগলের ওই রোগ, যে রোগটা হলে ছাগলের গায়ে একটু জ্বর হয়, সর্দি হয়, নাক দিয়ে মুখ দিয়ে একটু সর্দি বার হয়, এরপরে ছাগল মারা যায়, এ রোগটা ছাগলের রোগ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতির ভিতরে ছাগলের মড়কের মতো খুব তাড়াতাড়ি মড়ক লাগবে। 2019 সালের পরে করোনা নামের যে ভাইরাসটা এলো, মানুষের একটু জ্বর হলো, সর্দি ভাব হলো, সারা পৃথিবীর হাজার হাজার মানুষ করোনা নামের এই ভাইরাসের কারণে মারা গেল। ও ভাইরা আমার, মনে রাখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তিন নম্বরে জানিয়েছেন, সুম্মা ফাতহু বাইতুল মাকদাস আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, এরপরে বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানদের কবজায় ফিরিয়ে দিবেন। আরো আওয়াজ দিয়ে বলেন, যতদিন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কবজায় ফিরে না আসবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। হাদিস বিবরণ দিয়েছে নবী আমার, আরো জানিয়েছেন, তুকাতিলুল মুসলিমুনাল ইয়াহুদা। আল্লাহ পাকে নবী জানিয়েছেন, কিয়ামতের নিকটতম সময়ে ইহুদিদের সঙ্গে মুসলমানদের লড়াই হবে, ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার জানিয়ে দিয়েছেন, ওই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে জয় দিবেন, জয়ের টুপিটা আল্লাহ মুসলমানদের মাথায় পরিয়ে দেবেন। ও বাবাজিরা, ভাইরা, तमाम পৃথিবীর মাটিতে আজকে যে ইহুদিরা রাজত্ব করছে, পৃথিবীর মানুষের উপরে যে ইহুদিরা আজকে রাজত্ব করে চলেছে, এই ইহুদিদের বিরুদ্ধেই কিয়ামতের নিকটবর্তী সময়ে, মানে খুব তাড়াতাড়ি, আর বেশি বাকি নেই, নবী জানিয়েছেন মুসলমানরা লড়াই করবে, জয়ের টুপি আল্লাহ মুসলমানদের মাথায় পরিয়ে দিবেন। আরো আওয়াজ দিয়ে বলেন, জিতবে কারা? এখন মার খাচ্ছে কারা? এখন মার খাচ্ছে খুব তাড়াতাড়ি। আমরা উল্টো ঝাড়বো, উল্টো বসো দোস্ত। এই যে দাড়ি কি দেখতেছো? মাল এবার চলে যাচ্ছে। যাই হোক, দাঁড়িয়ে ছিল, বসতে বলে অন্যায় করলাম, ভাব দেখতেছে।
এখনো মুসলমান মার খায়, কিন্তু নবী আমার জানিয়েছেন তুকাতিলুল মুসলিমুন আল ইয়াহুদা, খুব তাড়াতাড়ি মুসলমানরা ইহুদিদের সঙ্গে লড়াই করবে, ওই লড়াইয়ে মুসলমানদের জয় হবে। নবী আমার জানিয়ে দিয়েছে ইহুদিদেরকে মুসলমানরা এতটা পরিমাণ মারবে, আল্লাহর হাবিব বলেন ওরা গাছের পিছনে যে পালাবে, ওরা পাথরের পিছনে যে পালাবে, ফায়াকুলুল হাজারু আশ-শাজার, গাছ এবং পাথর মুসলমানদেরকে ডেকে বলবে ইয়া মুসলিম তাল, হে মুসলমান এইদিকে এসো, হাযা ইয়াহুদিয়ুম মিন ওয়ারাই, তাকিয়ে দেখো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে রয়েছে। মুসলমানরা সেদিকে এগিয়ে যাবে, যে দেখবে ইহুদি গাছের পিছনে পাথরের পিছনে লুকিয়ে আছে। আল্লাহর হাবিব জানিয়েছেন ইহুদিরা, আল্লাহর হাবিব জানিয়েছেন মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে, ইল্লাল গারকাদ, শুধু গারকাদ নামের গাছ এই খবরটা দিবে না। কোন গাছ? কথা বলে না। গারকাদ পুরোপুরি বাবলা না। আপনাদের দিকে বাবলা গাছ আছে না? হ্যাঁ না বলে না। এই জলঘরের পালে টালে দেখা যায় বাবলা গাছ। গারকাদ প্রায় বাবলা গাছের মতো দেখতে, তা পুরো বাবলা না। শুনছেন? এই বাবলা গাছের মতো এক ধরনের গাছের বলা হয় গারকাদ। নবীজি বলেন এই গারকাদ গাছ মুসলমানের ডেকে এই খবরটা দেবে না, তাই ইহুদিরা বাঁচবার জন্য ওদের এলাকাতে এখন শুধু গারকাদ গাছ লাগাচ্ছে। শুনতেছেন আমার ওয়াজ নাকি? কি গাছ লাগাচ্ছে? গারকাদ গাছ। আর না হলে ভয় আছে না? হ্যাঁ না বলে না, আছে না নেই? মুসলমানদের জয় সুনিশ্চিত, তবে জয় সেই দিন যেদিন মুসলমানরা মৃত্যুকে জয় করতে পারবে। মৃত্যু জয় বোঝেন? যেদিন মুসলমানরা কাফনের কাপড় মাথায় বেঁধে জিহাদের ময়দানে নামতে পারবে, ছেলের জন্য ভালোবাসা থাকবে না, মেয়ের জন্য কোনো মায়া থাকবে না, স্ত্রীর উপরে কোনো মমতা থাকবে না, আপনজন প্রিয়জনের প্রতি কোনো ভালোবাসা থাকবে না। জিহাদের ময়দানে নামবে আর মনে করবে আমার নাকে আল্লাহর জান্নাতের সুগন্ধি লাগছে, চাই না দুনিয়া, চাই না ছেলে মেয়ের কাছে ফিরে আসতে চাই না, চাই না বিবি বাচ্চার কাছে ফিরে আসতে চাই না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এইভাবে যেদিন মুসলমানরা তাদের জীবনে মৃত্যুকে জয় করতে শিখবে, যেদিন মুসলমানরা মনে করবে মরণ তো একদিন হবেই, অন্তত আল্লাহর রাস্তায় যদি মরণ হয় আমার মওতটা শাহাদাতের মওত নসিব হয়ে যাবে। এই চিন্তা মুসলমানদের প্রাণে যেদিন জায়গা পাবে, ওই দিন আল্লাহ তাআলা মুসলমানদেরকে জয় দিয়ে तमाम পৃথিবীর ইহুদিদেরকে আল্লাহ তাআলা আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মতো পবিত্র ভূমি, तमाम দুনিয়ার নবী রাসূলরা যে পবিত্র ভূমিতে নামাজ আদায় করেছেন, বাইতুল মুকাদ্দাস এমন জায়গা নবী আমার জানিয়ে দিয়েছেন লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, মসজিদুল হারামি, মসজিদিল হারামি ও মসজিদির রাসূলি ও মসজিদিল আকসা। রাসূলুল্লাহ জানিয়েছেন সওয়াবের নিয়তে তিনটি মসজিদে সফর করা যায়, সওয়াবের নিয়তে এই তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করে যাওয়া জায়েজ নেই। এক নম্বরে নবী জানিয়েছেন মসজিদুল হারামে সওয়াবের নিয়তে যদি সফর করে কোন মসজিদে যেতে হয়, এক নম্বরে তুমি মসজিদুল হারাম মানে কাবায় চলে যাও, সেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবেন। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3টে মসজিদে যাওয়া যাবে সওয়াব বেশি পাওয়ার আশায়।
কয় মসজিদ? কেউ যদি বলে আমি বাগদাদ শরীফে যাব, চলবে নি? ফুরফুরা শরীফে যাব, সওয়াব বেশি হবে। ফুরফুরা শরীফের মসজিদে যে নামাজ পড়লে সওয়াব জায়েজ নেই। কালকে আবার বলবে না হুজুর বলে গেছে ফুরফুরা শরীফে যাওয়া জায়েজ নেই, এরকম বলেছি? কথা হয় না। হ্যাঁ, নবী নিজে ফতোয়া দিচ্ছেন। কি ফতোয়া? 3 মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদে সওয়াবের নিয়তে সফর করে যাওয়া, এমনি দাদা হুজুরের কবর জিয়ারত করতে যান জায়েজ। যদি বলেন ফুরফুরা শরীফের মসজিদে গিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, আমি কি বোঝাতে পারলাম নাকি? আরে হ্যাঁ না বলেন। কেউ যদি বুঝতে না পারেন তাহলে এখনো বলেন, আরেকবার বলে দেই। পৃথিবীতে পবিত্র ভূমি 3টে। কটা? মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস। মক্কা বলুন, আর বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেউ যদি রাসূলুল্লাহ জানিয়েছে 2 নম্বরিয়া মসজিদুর রাসূল, মসজিদুর রাসূল মানে মসজিদে নববী, সওয়াবের নিয়তে যদি বেশি সওয়াব পাবার আশায় যদি সফর করে কোন মসজিদে যেতে হয়, 2 নম্বরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মসজিদে চলে এসো। আরো আওয়াজ দিয়ে বলেন। কোথায় সে? মদিনায়। কোথায়? নবী আমার 3 নম্বরে জানিয়েছেন মসজিদে